বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান স্টাইলে ভাপা পিঠার রেসিপি। একদম কম সময়ে আর কম উপকরণে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা চলুন আমরা শুরু করি। এখানে আমি 500 গ্রাম শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প অল্প করে আমি পানিটা দিয়ে এটাকে আমি অল্প ময়াম দিয়ে নিব। তো এইভাবে আমি ময়ামটা দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে ভাপা পিঠার জন্য। তো এখন এটাকে আমি বাঁশের চালুন দিয়ে এটাকে চেলে নিব। আর আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে অল্প তিল ভেজে নিব। প্যানের মধ্যে আমি তিলটা দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তিলটা যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তিলটা দিলে এই ভাপা পিঠার গ্রানটা অনেকটাই সুন্দর হয়। তো তিলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। চালের গুঁড়াটার মাঝে আমি এই তিলটা দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিব কোরানো নারকেল, এর সাথে দিয়ে দিব চিনি আর লবণটা পরিমাণ মতো। এখন আমি সবগুলি একসাথে মিশিয়ে নিব। এভাবে হাতে সবগুলি একসাথে মিশিয়ে নিব। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এটা মেশানো হয়ে গিয়েছে। আমি পিঠাটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। একটা পিঠা আমি ভরে দেখিয়ে দিব। তো এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, বাটির মাঝে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব আখের গুড়টা আমি এভাবে দিয়ে দিব। গুড়টা ভালো করে দিয়ে দিব আমি, যাতে সাইডে দিয়ে বের হয়ে না যায়। এর মাঝ বরাবর আমি এর সাথে দিয়ে দিব কোরানো নারকেলের গুড়টা একসাথে আমি দিয়ে এর উপরে আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে ভরে দিব। অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে চাপা দিয়ে এটাকে আমি মেকআপ করে নিব। এখন আমি পিঠাটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে আমি সেখানে পানি ফুটতে দিয়েছি। তো পিঠাটা আমি এখানে দিয়ে দিব। তো এর মাঝে পানিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো পানিটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা এখানে একটা একটা করে বসিয়ে দেব। তো আমি পিঠাগুলো একদম ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে বড়ও বানাতে পারেন, ছোটও বানাতে পারেন। তো এইভাবে করে আমি পিঠাগুলি দিয়ে দিলাম। তো আমি ওখানে এটাকে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি একদম রেডি হয়ে গিয়েছে, সুন্দরভাবে হয়ে গিয়েছে। পিঠাগুলি আমি এখন নামিয়ে নেব। আপনারা চাইলে পিঠাগুলি বড় করে মাছ বরাবর একটা একটা দিয়ে দিতে পারেন। তো আবারও আমি কয়েকটা পিঠা দিয়েছিলাম, সেগুলিও আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলিও নামিয়ে নিব। তো আমি পিঠাগুলি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলিকে একটা প্লেটের মাঝে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলি এভাবে বানালে খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো দেখেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে একদম কম সময় আর কম উপকরণে পিঠাগুলি বানিয়ে নিতে পারেন।
তো এর মাঝ বরাবর আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই দিব। তো দেখেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। কিছু সময় এই পিঠাগুলি বানাতে গেলে পিঠাগুলি ফেটে যায় বা ভেঙে যায়, কিন্তু আমার পিঠাগুলি দেখেন অনেকটাই সুন্দর হয়েছে, একটা পিঠাও ভাঙি নাই। তো এভাবে পিঠাগুলি বানিয়ে নিলে একদমই আপনাদের সহজ হবে। আপনারা চাইলে এই পিঠাটা বানিয়ে ঘরে ট্রাই করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।